আসসালামু আলাইকুম। তো বোটানির একটা সাজেশন ভিডিও আমি এই চ্যানেলে ছাড়ছিলাম। ভিডিওটা অনেক বেশি রিচ পাইছে, আলহামদুলিল্লাহ। অনেক লাইক আসছে, কমেন্ট আসছে, সাবস্ক্রাইবারও অনেক পাইছে। তো সবাই অনেকেই কমেন্টে বলছে যে ভাই জুওলজিটাও দেন। সেই কথা অনুসারে আমি জুওলজিটা আলহামদুলিল্লাহ নিয়ে আসছি। আমি নিজে দেখাইতে পারবো এখন, মানে সেম পিডিএফটা। তো এই পিডিএফটা দেখলাম অনেক চলছে, মানুষ অনেক বেশি পছন্দ করছে, আমার সেটা ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যদি এরকম আরও ফিজিক্সের কিংবা আরও বিভিন্ন রকম সাজেশন দরকার পড়ে, একটু কষ্ট করে ভিডিওটা লাইক কিংবা শেয়ার করে দিবা। কারণ যখন এগুলো হয় তখন আসলে মোটিভেশন আসে ভিডিওটা বানানোর জন্য। চেষ্টা করি তখন ভিডিওটা বানানোর জন্য একটু কষ্ট করি, নিজের পড়ার ফাঁকে দিয়ে চেষ্টা করি যে না, একটু যদি ইউটিউবে হেল্প করা যায়। যদি ভিডিওগুলোতে কেউ পাত্তাই না দেয় তাহলে বানায় লাভ আছে। যাই হোক, তোমরা চাইছো, আলহামদুলিল্লাহ নিয়ে আসছি। তো আমরা এখন শুরু করি সাজেশন পার্টটা। আগের বারে বোটানি যখন সাজেশনটা দিছি তখন আমি ওখানে এক্সপ্লেন করছি জিনিসটা আমি কীভাবে বানাইছি। তবু আমি শর্টকাটে জাস্ট বলে দিই। এখানে আমি জিনিসগুলোকে প্রথমে চ্যাপ্টারগুলো ভাগ করছি। এখানে আছে 7টা চ্যাপ্টার: চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 7 অ্যান্ড চ্যাপ্টার 11। 7টা চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমি লিখে দিছি কত পার্সেন্ট চান্স আছে সিকিউ আসার। এখান থেকে দেখো যে এটাতে 5% চান্স অফ 2 সিকিউ। তারপরে দেখো যে চ্যাপ্টার 2 থেকে 95% চান্স অফ 2 সিকিউ, 33% চান্স অফ 3 সিকিউ, ইভেন 3টা সিকিউ চ্যাপ্টার 2 থেকে আসতে পারে। এরকম আমি প্রত্যেকটার পাশে কত পার্সেন্ট চান্স আছে 2টা সিকিউ আসার, আমি সবগুলো সুন্দর করে এখানে লিখে দিছি। তো তুমি এই অনুসারে করতে পারো, চুজ করতে পারো চ্যাপ্টার। নেক্সট, এখান থেকে আমি 3 স্টার, 2 স্টার, 1 স্টার টপিকগুলো আলাদা করে দিছি। অর্থাৎ কোন টপিকটা 3 স্টার, কোন টপিকটা 2 স্টার, এটা আমার অ্যানালিসিসের ভিত্তিতে আমি এতদিন ধরে যেই টেস্ট পরীক্ষা দিছি, প্রি টেস্ট দিছি, কিংবা বোর্ড কোয়েশ্চেন আমি যতগুলো অ্যানালাইসিস করছি। আমি অনেক অ্যানালাইসিস করতে পছন্দ করি, কারণ আমি বুঝছি আমি এক প্রকার একটু ফাঁকিবাজ স্টুডেন্ট, তো সব কিছু পড়তে ইচ্ছা করে না। তাই আমি বসে বসে বের করি যে কোনগুলো আসলে ভালো। আমি ইভেন এমনও হয়েছে যে 2 দিন 3 দিন পরে বোটানিতে আমি 40 A+ পেয়ে গেছি, এমনি মানে এগুলা ফাঁকিবাজি টেকনিক আর কি। তো যাই হোক, এখন আমরা সাজেশন একটু বুঝাই দিই। যেমন ধরো চ্যাপ্টার 1 ক্ষেত্রে আমি টপিক দিছি মোট 8টা। সিলোম আছে, সিমেট্রি আছে, সিমেট্রি মানে প্রতিসাম্য, জার্ম লেয়ার, ক্লিভেজ, পরে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য হচ্ছে 8টা কোঅর্ডিনেট আছে না, সেই নন কোঅর্ডিনেটগুলোর বৈশিষ্ট্য মানে কী কী আছে: পরিফেরা, নিডেরিয়া, প্র্যাকটিক্যাল, মিনথেস, নেমাটোডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইগনোডার্মাটা। এই যে 8টা বললাম, এই 8টা। পরে কোঅর্ডিনেটের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, তারপরে বলছি হচ্ছে অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এইভস, ম্যামালিয়া, এগুলোর ক্যারেক্টারিস্টিক মুখস্থ থাকা লাগবে। লাস্টে ক্লাসিফিকেশন অফ ভার্টিব্রা, অর্থাৎ হচ্ছে যে কনরিকথিস, অস্টিকথিস যেগুলো আছে, এটা আমি পড়ি নাই, আমি স্কিপ করছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, কারণ এমন হয় ধরো তোমার 10টা কোয়েশ্চেন আসছে, এই কনরিকথিস, অস্টিকথিস, মিক্সিনি, এগুলো যেগুলো আছে, এই যে বোগাস, অনেকগুলো হার্ড টপিকগুলো, 10টা থেকে তোমার 3-4টা এটা আসে, বাকি 6টাই তোমার নর্মালগুলোর মধ্যে থেকে আসে, যেমন সিলম, জার্মাল, এগুলো থেকে। তো আমি কিছুগুলোতে দেখো এরকম ডাবল মার্ক করে দিছি। ডাবল মার্ক মানে তুমি এটা চাইলে অ্যাভয়েড করতে পারো, এবং আমি ওটা অ্যাভয়েড করছি। একইভাবে চ্যাপ্টার 2-তে যাও তুমি, আমি তোমাকে চ্যাপ্টার 2-তে যেটা লিখছি সেটা হচ্ছে হাইড্রা থেকে 100% সব শেষ করা। হাইড্রার সব কিছু, টপ টু বটম, পা থেকে মাথা পর্যন্ত, আপাদমস্তক যাকে বলে, সব কিছু শেষ করা হাইড্রার। কেন? কারণ রুই মাছ আর ঘাসফড়িং আমরা ধরবো না। তোমার যদি রুই মাছ ঘাসফড়িং পড়া থাকে, ভেরি গুড, তুমি রুই মাছ ঘাসফড়িং পড়ে ফেলো, কারণ 3টা সিকিউ আসতে পারে। আমি যে বোর্ডে হয়ে এবার এক্সাম দিচ্ছি, সিলেট বোর্ড, সেখান থেকে 3টা সিকিউ আসছে এবার রুই মাছ ঘাসফড়িং আর হাইড্রা মিলায়। আবার অনেক বোর্ডে দেখা গেছে শুধুমাত্র একটা টপিকে বেস করে চলে আসছে, যেমন হাইড্রা দিয়ে অনেকগুলো বোর্ডে কিন্তু শুধু একটা হাইড্রার উপর বেস করে সিকিউ আসছে। এমন হবে এখন আমরা হাইড্রাটা এই জন্য পড়বো, হাইড্রাটা অনেক ইজি, এবং যদি পড়ি, আমার যদি 10-এ 10 নাও কমন পড়ে, হাইড্রা থেকে দেখবা 6 থেকে 8 মার্ক, 9 মার্ক কমন পড়ে গেছে এমসিকিউ সিকিউ মিলায়। সো হাইড্রাটা আমাদের একটা মাস্ট রিড, এটা পড়ে রাখাটা খুবই জরুরি। চ্যাপ্টার 3-তে গেলে চ্যাপ্টার 3টা অনেক ইজি, সবাই সাধারণত পারে, না পারলেও সমস্যা নেই, 2 দিনের রিডিং দিয়ে মুখস্থ করে ফেলা যায়। ক্লাস দেখবা মুখস্থ বা এখন তো তুমি 1 বছর না, 1 বছর 2 মাস গেছে, সবাই আমরা মোটামুটি একটু আধটু পড়ছি। এখন 2 দিনে শেষ করা মানে কি? মানে হচ্ছে একটু আধটু পড়ছি, সেটার উপর এখন জোর করে 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়বো, 2 দিনে আমি 30 ঘন্টা পড়বো, সেভাবে আমি শেষ করবো। এটাই তো লজিক। ঠিক আছে, তো আমি ধরলাম তুমি চ্যাপ্টার 3 পড়ছো, এখান থেকে আমি সে সাজেশনগুলোই দিচ্ছি। ডাইজেশন ইন স্টোমাকে কীভাবে করে পরিপাক মনে হয়, ডাইজেশন ঠিক না, সরি। তো এটাই আর কি, স্মল ইন্টেস্টাইনে ক্ষুদ্রাতন্ত্র মনে হয় বলে, ক্ষুদ্রতন্ত্র, বৃহত্তন্ত্র, এরকম বলতে পারে। সো ইন্টেস্টাইন যেটাকে বলি আমরা, একদম লাস্ট পার্ট ডাইজেশনের, সেগুলো দিছি। একইভাবে দেখো ব্লাড চ্যাপ্টার থেকে আমি এখানে সবগুলো, এই ডট সাইনটা মানে হচ্ছে সেম জিনিস, মানে টাইপস, ক্যারেক্টারিস্টিক, ফাংশন, অর্থাৎ কত প্রকারের হয়, তাদের বৈশিষ্ট্য কী কী, তাদের কাজ কী কী। ব্লাডের চাইছি রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লাটিলেট। পরে হচ্ছে ব্লাড কোয়েগুলেশন প্রসেস, রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া সেটা, সাইনোয়াইট্রিয়া, এই যে SAN, AVN, বান্ডেল অফ ফিস, পার্কিনজি ফাইবার, এগুলো লিখছি এখানে। পরে ব্লাড সার্কেল বলছি। তারপরে চ্যাপ্টার 5-এ গিয়ে রেসপিরেটরি সিস্টেম আছে, এখানে মানে হচ্ছে শ্বসন যে প্রক্রিয়া বা শ্বসন ক্রিয়া, সেটা
এখানে তুমি জিনিসটা দেখে নিবা। আমি চ্যাপ্টার 7টা, এইখানে চ্যাপ্টার 7টা আমি দিছি, এই জায়গায় এটা আমি অ্যাভয়েড করছি, আমি পুরোপুরি এটাকে অ্যাভয়েড করছি, আমি শুধু এটাকে এমসিকিউর জন্য পড়ছি। তাও যদি কেউ পড়তে চাও, এটা আমি অ্যানালাইসিস করে দিছি, এটাতে এত বেশি ডিপেন্ড করো না আমার এই চ্যাপ্টার 7-এর সাজেশনে, কারণ এটা আমি জাস্ট অ্যানালাইসিস করে দিছি, এটা আমি নিজেও পড়ি নাই, আমি নিজের এখানে কোনো কিছুই খাটাইতে পারি নাই। চ্যাপ্টার 11 এটা অনেক সুন্দর একটা চ্যাপ্টার, অনেক চমৎকার একটা চ্যাপ্টার, এবং পড়লে পারা যায়, মজা আছে করতে, চেকার বোর্ড আছে তো একটু ফিলিং পাওয়া যায়। তো এখান থেকে যেটা দিছি দেখো, 25% চান্স অফ 2 সিকিউ, 25% চান্স আছে 2টা সিকিউ আসবে। এখানে কী কী জিনিসপত্র আছে, খুবই ইজি, ছোটো একটা জিনিস। মেন্ডেলে 2টা ল আছে, 2টা লয়ের মাঝখানে ডেভিয়েশন বা কী বলে, বাংলা টাইম ভুলে গেছি, ডেভিয়েশন মানে ভুল বা সমস্যা এরকম হতে পারে, বা এখান থেকে ডাইভার্ট হয়ে যাওয়া, সেগুলো তোমার আছে এখানে মোট 5 থেকে 6টা। এই 6টা জিনিস তুমি একটু মুখস্থ করে ফেলবা। মুখস্থ মানে যদি না বুঝো মুখস্থ করে ফেলবা, কারণ এখান থেকে তোমার প্রত্যেকবার একটা করে সিকিউ মিনিমাম আসতেছে। কালার বাইন্ডলেস, হিমোফিলিয়া, ডারউইনের থিওরি, ডারউইনিজম, তারপরে হচ্ছে ব্লাড গ্রুপ, রিসার্চ ফ্যাক্টর, এগুলো এই ছোটোখাটো জিনিসগুলো মুখস্থ করে ফেলবা। এখন চ্যাপ্টার কোনগুলো চুজ করো, হয় সব চ্যাপ্টার কি পড়তে হবে না, সব চ্যাপ্টার পড়তে হবে না। তুমি যদি মনে করো যে আমি রুই মাছ ঘাসফড়িং পড়ি নাই, তাহলে তুমি সবগুলো চ্যাপ্টার পড়ো। চ্যাপ্টার 7 তুমি যদি স্কিপ করতে চাও, রুই মাছ ঘাসফড়িং যদি স্কিপ করতে চাও, রুই মাছ ঘাসফড়িং হাইড্রা, তাহলে তোমার সবগুলো চ্যাপ্টার পড়তে হবে। তুমি যদি মিনিমাম হাইড্রাটা পড়ে রাখো, তুমি চাইলে এই রুই মাছ আর ঘাসফড়িংয়ের সাথে ওই যে হাড্ডিগুড্ডি চ্যাপ্টারটা আছে না, বোনস, এই হাড্ডিগুড্ডি আমার খুবই বেশি বিরক্ত লাগে, এই হাড্ডিগুড্ডি তুমি চাইলে পড়তে পারো, সরি মানে স্কিপ করতে পারো। হাড্ডিগুড্ডি আর সাথে রুই মাছ ঘাসফড়িং, হাইড্রা কিন্তু তখন স্কিপ করা যাবে না। আর তুমি যদি হাইড্রা সহকারে স্কিপ করো, তুমি চ্যাপ্টার 7ও স্কিপ করো। তুমি যদি চাও যে ভাই অন্যগুলো স্কিপ করতে চাই, আমি অন্য চ্যাপ্টারগুলো, আমি বলবো অন্য চ্যাপ্টারগুলো স্কিপ করার চিন্তাই করি না, এগুলো অনেক ইজি চ্যাপ্টার, এগুলো থেকে অ্যান্সার করাটা সহজ। স্কিপ যদি করতে হয় জুওলজিতে, তোমাকে স্কিপ করতে হবে চ্যাপ্টার 7 নাহলে চ্যাপ্টার 2, এর বাইরে কোনো কিছু স্কিপ করার চিন্তা ভাবনা করো না। যা যা বলছি এগুলো 100% যদি মুখস্থ করতে পারো, মুখস্থ করা ইজি আছে, ইজি মানে আমি ভাব নিচ্ছি না, আমার জন্য এত সহজ না, বাট চেষ্টা করতে দাও। একদম ভোরে উঠো, ফজরের পরে উঠো, ওই টাইমটা সবচেয়ে বেশি মুখস্থ হয়। তুমি টানা 4-4.5 ঘন্টা 5 ঘন্টা মুখস্থ করে নিতে থাকো, মুখস্থ করো, তারপর 2 ঘন্টা 1 ঘন্টা স্লিপ নিয়ে উঠো, আবার পড়তে থাকো, এরকম করে করলে কাজে দেয়। আমি বলতেছি আমার সব মুখস্থ হয়ে গেছে, আমি এটা অনেক বেশি প্যারা খেয়েছি এগুলো মুখস্থ করতে, বুঝছো? আমি কী করছি জানো, আমি এই যে এগুলো সাজাইছি, টপিক ধরবো, আমি ডে ওয়াইজ আমি টপিক ধরবো। এই যে আজকে ধরো আমি যদি ধরি যে আজকের দিনে আমার কাজ হচ্ছে এই প্রথম 4টা টপিক শেষ করা, আমি টানা পড়লাম, আমি এগুলোর পাশে টিক দিলাম, আগে সবগুলো খ্রিস্টান আমি শেষ করবো, মানে 1 2 3 4 এই ধরে 4টা খ্রিস্টান আমি প্রথমে শেষ করলাম, এইভাবে করে আমি চ্যাপ্টারগুলো শেষ করবো। এই জন্য আমি নিজের জন্য আগে গুছাই নিয়েছি প্রত্যেকটা টপিক, আমি জানি কী কী আছে চ্যাপ্টারের ভিতরে। আমি সিট করবো, আই সিট উইথ দিস ডিরেকশন, উইথ দিস সাজেশন ইন ফ্রন্ট অফ মি, আমি জাস্ট টিক মার্ক করবো কোনটা কোনটা আমার শেষ হয়ে গেছে। এভাবে করে আশা করা যেটা শেষ হবে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি বানানোর, তাও আমিও যেহেতু মানুষ, কিছু ভুল থাকতেই পারে, যদি থাকে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবো। আমার মনে হয় না কোনো ভুল আছে, আমি ডাবল চেক আবার করছি, স্টিল তোমরা যদি কোনো ভুল আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর যদি এর বাইরে কোনো ডিমান্ড থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবা, কোনো কোয়েশ্চেন, কোয়েরি বা কোনো সাজেশন, অ্যাডভাইস যেই থাকুক না কেন, আই এম ওপেন টু এভরিথিং। আর যদি তোমরা মনে করো যে এরকম একটু কষ্ট হয় এগুলো বানাইতে, যদি তাও এগুলো চাও, তাহলে একটু বেশি করে লাইক, একটু বেশি করে কমেন্ট দাও, বেশি তো সমস্যা হয় না, একটু শেয়ার দিলে। তো দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।